শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। তোমরা শুনছো রেডিও ঝংকার 87.6 FM, আর এখন রাত 11টা বাজে। আর এই সময়টা মানেই কিন্তু একটা নতুন অনুষ্ঠান, রাত কি বাতের পালা। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি RJ উর্মি। আজ একটু অন্যরকম গল্প শোনাতে এসেছি। জানো, এই স্টেশনটা আগে এমন ছিল না। আগের নাম ছিল রেডিও ধুন। এই একই ফ্রিকোয়েন্সি, এই একই ঘর, এই একই বোতাম, আর এই একই রাতের নিস্তব্ধতা। তখন এখানেই রাত 11টায় শো করতেন মিস সুচিস্মিতা বর্মা। মিষ্টি গলা, হাসিখুশি স্বভাব, আর একটা অদ্ভুত টান ছিল তার কণ্ঠে, যেন রাতটাকে গানের মতো মিশিয়ে দিতেন। 2003 সালের 17 জুন। এই তারিখটা রেডিওর দেওয়ালে পেরেকের মতো গাঁথা আছে। সেদিন অনুষ্ঠান চলছিল রাতের সুরে। হঠাৎ করে শোনা যায় বেপ, একটা শব্দ, আর তারপরে বিস্ফোরণ, চিৎকার। তারপর আর কিছুই না। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। স্টুডিওর দরজা আটকে যায়। সুচিস্মিতা আটকে পড়েন ভেতরে, কেউ খুলতে পারেনি। তার শেষ চিৎকার, শেষ নিঃশ্বাস, সব কিছু লাইভে সম্প্রচারিত হয়েছিল। অনেক শ্রোতা আজও বলেন তারা সেই চিৎকার ভুলতে পারেননি। তারপর রেডিও ধুন চিরতরে বন্ধ হয়ে যায়। কোম্পানি স্টেশনটা বিক্রি করে দেয়, আর আমরাই আজ এখানে নতুন নামে, নতুন সাজে রেডিও ঝংকার। কিন্তু সবকিছু কি সত্যিই মুছে যায়? এই দেয়ালের ভেতর কি সত্যিই কোনো শব্দ হারিয়ে যায়? আমি যখন প্রথম দিন এখানে এসেছিলাম, বোর্ডরুমে এক বৃদ্ধ লোক কাগজপত্র স্বাক্ষর করাতে করাতে বলেছিলেন, সাবধানে থাকবেন, এখানে মাঝে মাঝে রাত 11টার পরে কেউ কেউ ফিস ফিস করে ডাকে। আমার অনুষ্ঠান শেষ হয়নি। আমি সেদিন হেসেছিলাম, এখন আর হাসি না। কারণ প্রায় প্রতি রাতে 11:17 আমার হেডফোনে একটা আওয়াজ আসে, খুব ধীর গলায়, যেন কেউ খুব কষ্টে বলে, তোমার শোটা শেষ হলে আমাকে একটু সময় দিও না। আমি জানি আজও কেউ এই ফ্রিকোয়েন্সি ছেড়ে যায়নি। সুচিস্মিতা এখনো এখানে, শব্দের ভেতর, নিঃশ্বাসের মাঝে চুপ করে বসে আছেন, শুধু অপেক্ষা করছেন আরেকবার কথা বলার। তোমরা শুনছো তো? Stay tuned with us only on Radio ঝংকার 87.6। ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরছি। আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও ঝংকারের একটি বিশেষ সম্প্রচার, আর আপনাদের সঙ্গে ছিলেন RJ উর্মি। এই রেডিও ঝংকারের অফিস শহর থেকে কিছুটা দূরে, বলতে পারেন শহরের উপকণ্ঠে। আর আজকের গল্প এই FM স্টেশনটাকে কেন্দ্র করেই। পুরনো কলকাতা মানেই ভোরবেলার প্রভাতী সঙ্গীত অথবা মাঝ রাতের আবেদনময় কণ্ঠস্বরে ভেসে আসা, তাও আবার রেডিও শুনতে শুনতে। আর এই রেডিও শুনতে শুনতে বড় হয়ে ওঠা 90 দশকের মানুষরা এই যন্ত্রটার উপর একটু বেশিই দুর্বল। ঠিক তেমনই একজন মানুষ, শিবাশিস। দাঁড়ান,
প্রথমেই শিবাশিসের সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। পেশায় সাউন্ড ইঞ্জিনিয়ার, আর নেশায় বিভিন্ন রকমের পুরনো হারিয়ে যাওয়া ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, যা কিনা সাউন্ড রেকর্ডিং অথবা অডিও মাধ্যমের সঙ্গে যুক্ত, সেগুলোকে কালেক্ট করেন ঘুরে ঘুরে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। শিবাশিসের বাড়িটা যেন আস্ত একটা সংগ্রহশালা, যেখানে এখনও দেখা মিলতে পারে ওয়ার্কিং কন্ডিশনে থাকা গ্রামাফোন, টিউব রেডিও, বড় বড় ক্যাপাসিটার অ্যাম্প্লিফায়ার দেওয়া শাটার টানা টিভি, এমন অনেক হারিয়ে যাওয়া জিনিস। সাউন্ড ইঞ্জিনিয়ার শিবাশিস আসলে এ সব কিছু সংগ্রহ করে একটাই কারণে, প্রযুক্তির উন্নতি এবং বিবর্তন তার নিজের বাড়িতে যত্নে সাজিয়ে রাখবেন বলে। এসব নিয়ে পড়াশোনাও করেন বিস্তর, আর এমনই আরও একটি যন্ত্রকে নিজের সংগ্রহে রাখবে বলে পৌঁছে গিয়েছিল শহরের এক অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্টিক দোকানে। এক্সকিউজ মি দাদা, আসলে এটা কি চালু হয়? আই মিন, এটা তো আসলে ইট লুকস ভেরি ওল্ড। This is absolutely original. 1952 German model. Actually, we have never opened it yet. অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক জানালেন রেডিওটা ওল্ড জার্মান মডেলের, প্রায় 1952 সালের তৈরি। এটা কি টিউব রেডিও? Absolutely right, Kiss. Inside this, I think there is 4 tube. Valve-based audio output. Are you working with sound? ভদ্রলোক অত্যাধিক কৌতূহল দেখিয়ে শিবাশিসকে জানতে চাইলেন যে সে সাউন্ড নিয়ে কাজকর্ম করে কিনা। হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ার, পুরনো অ্যানালগ সিগন্যাল নিয়ে ওই একটু কালচার করি। এর মতো জিনিস এখন তো আর পাওয়া যায় না। ইনফ্যাক্ট It's actually very expensive and it's really very exclusive. I've collected from a zamindar bhai. Actually, I have got that during the auction, I think. জমিদার বাড়ির নিলামের সময় পুরনো আসবাবপত্র বিক্রির সময় এই রেডিওটা হাতে আসে এই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের। আসলে এই ধরনের রেডিওতে অ্যান্টেনা থাকার কথা, সেটা তো দেখতে পাচ্ছি না। Inverted antenna. You can check it. Should I open the box? ভদ্রলোক বাক্সটা খুলে রেডিওটা চেক করার কথা বললেও আপত্তি জানায় শিবাশিস। না না, এখন না, আমি এটা নেব, কিন্তু একটা কথা, আপনি বললেন জমিদার বাড়ি থেকে এনেছেন, আমি জানতে পারি সেটা কোন জায়গা? I think it's from old Kalyanpur. You know what? A famous musician was there. He said that this radio only played during the night. I don't think it will work on morning. অদ্ভুত এই যুক্তি জানার পর একটু অবাক লাগলো শিবাশিসের। এমন কোনো রেডিও হয় নাকি যেটা সকালে বাজে না অথচ রাত্রে বাজতে শুরু করে? তাই উত্তরে জানালো, না না, ওটা আসলে আমার মনে হয় ওই নেটওয়ার্ক সিস্টেম তো তখন অত ভালো ছিল না, তাই সিগন্যাল পাওয়া যেত না সকালের দিকে। পুরনো যন্ত্রের ওটা বৈশিষ্ট্য বলতে পারেন। Maybe, but something is fishy in this radio. Before you, anyone didn't take that. এবার খানিকটা আশ্চর্য হলো শিবাশিস। জিজ্ঞেস করলো, কিন্তু কেন? You know what? All of them have said the radio has played automatically. Little bit of scary, I think. খানিকটা জেদ চেপে গেল শিবাশিসের মাথায়। রহস্যের উন্মোচন করেই ছাড়বেও, তাই বলল, আমি নেব, আপনি ইনভয়েস তৈরি করুন, এটা আমি নিয়ে যাব। I think you are so interested. Well, ভদ্রলোক যন্ত্রটা শিবাশিসের হাতে তুলে দিয়ে যেন খানিকটা স্বস্তি পেলেন। বাড়িতে তো নিয়ে এলেন সেই যন্ত্রটা, কিন্তু তারপর কি হলো জানেন? যথারীতি তার উপর প্রযুক্তি জ্ঞান প্রদর্শন শুরু হলো। হালকা ঝাড়পোছের পর লাগিয়ে দেওয়া হলো ব্যাটারি। যদিও আজকাল সেই মোটা মোটা জিঙ্ক ক্লোরাইডের 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বড়ই দুষ্প্রাপ্য,
তবু শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে খুঁজে পেতে ঠিক নিয়ে এসেছেন শিবাশিস। তারপর শুধুই সময়ের অপেক্ষা। সারা দিনের ক্লান্তির শেষে রাত্রি 11টার আশেপাশে সফলভাবে প্রথমবার টিউব রেডিওটা চালিয়ে ফেলল শিবাশিস। ব্যাস, ঘটে গেল অদ্ভুত এক কাণ্ড। আপনারা শুনছেন রেডিও ধুন। রাতের আধারে আপনাদের সঙ্গে আছি আমি, সুচিস্মিতা। আজও এত বছর পরেও ঠিক একইভাবে। কে 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 বলছেন? কে? তুমি কি শুনতে পাচ্ছ? এত বছর পরেও আমার কণ্ঠ এত স্পষ্ট। এটা কি পুরনো কোনো রেকর্ডিং? রেকর্ডিং না, আমি আছি এখানে। এই ফ্রিকোয়েন্সি টিউন করলেই আমাকে শুনতে পাবে, শুধুমাত্র আমাকে। অনলি অন রেডিও ধুন 86.7। কিন্তু কিন্তু কে তুমি? এটা লাইভ নয়, এটা কি কেউ ট্রান্সমিট করছে? লাইভ, ডেড, সেই পার্থক্য বুঝতে পারো এখনো? তুমি শোনো, তাই না? পুরনো যন্ত্র, হারানো আওয়াজ তুমি শুনতে চাও, সেই সব যা কেউ আর শুনতে চায় না। তুমি কে? একজন আরজে? সুচিস্মিতা? এক সময় ছিলাম, এখন শুধু কণ্ঠ। তুমি সেই রেডিওটা এনেছো না, যার ভিতরে আমার শেষ নিঃশ্বাসটা আজও আটকে আছে। না 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 না, অসম্ভব, এটা হতে পারে না। এই তো একটা পুরনো রেডিও। এটা তুমি তুমি তাহলে মৃত? মৃত্যু কোনো দেয়াল নয়, শুধু একটা দরজা। তুমি সেই দরজাটা খুলেছ, টিউন করেছ। কোথায়? আমার ফ্রিকোয়েন্সিতে। তুমি তুমি কি চাও? শুনতে চাও আমার গল্প? না না, এটা কোনো প্র্যাঙ্ক। আমি রেডিও এক্ষুনি বন্ধ করে দেব। বন্ধ করলেও তো আর হবে না শিবাশিস বাবু। আমি এখন তোমার ঘরে, তোমার কানে হেডফোন ছাড়াও শুনতে পাবে। তুমি কিভাবে? আমার আমার মাথার ভিতরটা যেন কেমন করছে। তুমি আমাকে পজেস করছো না তো? সালটা 2003, শরৎকাল। রেডিও ধুনের রাতের 11টার শো। হঠাৎ আগুন, গলন্ত মাইক্রোফোন। আমি কিছু বুঝতে পারিনি, চিৎকার করতে পারিনি। তার মানে তুমি মারা গেছিলে? না তো, শুধু হারিয়ে গেছিলাম। এখনো আমি এখানেই থাকি, ওই ফ্রিকোয়েন্সিতে 86.7। একমাত্র রাত 11টা বাজলেই আমাকে শোনা যায়। কিন্তু আমি কেন? আমাকে কেন ডাকছো? কারণ তুমি শোনো, তুমি শুনতে পাও মৃতের আর্তনাদ, তুমি বোঝো শব্দের পেছনের শূন্যতা। আমি চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমাকে একটু একা থাকতে দাও। খুব তাড়াতাড়ি তুমি আর একা থাকবে না। তোমার গলার শব্দ আমি ধার নেব, তোমার যন্ত্র আমার হবে, আমার কণ্ঠ আবার ফিরবে, তুমি আমার হয়ে যাবে। না 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 না, এটা পাগলামি। আমি আমি ঘুমোবো, আমি ঘুমোবো। ঘুম? আমার সেই শো শেষ হবার আগে আমিও ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু আগুন লেগে গিয়েছিল। তুমি এখন ঘুমোলেও আমি তোমার স্বপ্নে থাকবো। তুমি তুমি কি চাও আমার কাছ থেকে? একটা রেকর্ডিং, আমার শেষ কণ্ঠটা পূর্ণ করো, যা আমি শেষ করতে পারিনি। তোমার যন্ত্র, তোমার সাউন্ড আমাকে পূর্ণ করুক। আর যদি আমি না করি? তাহলে আমি বাজব রাত্রের প্রতিটা শব্দে, ফ্যানের শু শু আওয়াজে, জল পড়ার ধ্বনিতে, তোমার মায়ের ডাকেও আমার ছায়া থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমি শুনবো।
কিন্তু শেষ হলে তুমি চলে যাবে। কথা দাও, দাও, কথা দাও। আমি কথা রাখি না, আমি কণ্ঠ, আমি থেকে যাই। তুমি শুধু বাজাও, বাজতে দাও, যতক্ষণ না আমার কথা শেষ হয়। এটা শুনতে পাচ্ছ? এটা আমার শ্বাসের সুর। এবার তুমি আমার প্রডিউসার। রাত তখন 11টার ঘর পেরিয়েছে। শহরের শব্দ চাপা পড়েছে কাঁচের জানলায়। বাইরের নিস্তব্ধতা যেন ভেতরের নিঃশ্বাসকেও ভারী করে তুলেছে। শিবাশিস তার সদ্য কেনা পুরনো রেডিওটা হাতে নিয়ে বসেছিল ঘরের এক কোণে। কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে পাশেই, কিন্তু তার চোখ আটকে ছিল টিউনারটার দিকে। আচমকা টিক 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 করে ঘড়ির আওয়াজটা যেন বড্ড বেশি কানে এসে লাগছে। একটা অস্পষ্ট শব্দ, তারপর একটা কণ্ঠ ভেসে এলো। আপনারা শুনছেন রেডিও ধন। এই মুহূর্তে আমি আছি আপনাদের সঙ্গে, সুচিস্মিতা। গলাটা থমথমে, শীতল, যেন দূর থেকে ভেসে আসা কোনো মৃত স্মৃতি। অথচ কণ্ঠটা যেন ঘরের প্রতিটা দেওয়ালে ধাক্কা খাচ্ছে। শিবাশিসের গলা শুকিয়ে গেল, হাত কাঁপতে শুরু করলো। এই তো রেডিও ধুন, এই তো সেই চ্যানেল যেটা পুড়ে ছারখার হয়ে গিয়েছিল প্রায় বছর 20-21 আগে। এ তো বন্ধ হয়ে যাওয়ার কথা, এর ফ্রিকোয়েন্সি তো এখন আর থাকতে পারে না। কিন্তু তবুও সুচিস্মিতার কণ্ঠ ভেসে আসছে। আরও অবাক করা ব্যাপার, রেডিওটা যেন এক মুহূর্তের জন্য নিজে থেকেই ঝাঁকুনি দিল। টিউনারটাকেও যেন ঘোরালো না, তবু ডায়ালটা ঘুরে গেল, সিগন্যাল আরও পরিষ্কার। আমি আজ শেষবারের মতো কথা বলছি। এই বলেই একটা থেমে যাওয়া নিঃশ্বাস, তারপর খিলখিল করে কাঁপা একটা হাসি, যেন হাসি না, গলায় ঠেলে ওঠা কান্না আর পাগলামির মিশ্রণ। শিবাশিস আর শুনতে পারল না। হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করলো, কিন্তু রেডিও বন্ধ হলো না। কণ্ঠটা বলেই চলেছে, ধীরে, বিষণ্ণ, কিন্তু বাধ্য করার মতো। ভয়ে শিবাশিস লাফিয়ে উঠল, বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসল। ঘরের সব আলো জ্বেলে দিল একে একে, যেন আলোতেই সুরক্ষা আছে। কিন্তু আলোয় তো আর আওয়াজ থেমে থাকে না, আলোয় তো মৃতেরা থামে না। রাত জেগে সে বসে রইল খাটের এক কোণে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ কানে কথা বলছে। তোমাকেও বলতেই হবে, শেষবারের মতো। ও জানে না এটা কল্পনা না বাস্তব, কিন্তু ওই রাতে ঘড়ির কাঁটা আর নিঃশ্বাসের সঙ্গে আরও একটা শব্দ শুনতে পাচ্ছিল, আর সেটা সুচিস্মিতার কণ্ঠস্বর। সুচিস্মিতা মরেনি, কণ্ঠটা এখনো বেঁচে আছে। পরের দিন সকালবেলা ভেবেছিল রেডিওটা ফেরত দিয়ে আসবে সেই দোকানটায়, কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল দোকানদারটার কথা। তিনি বলেছিলেন এই রেডিওটা নাকি এর আগে কেউই নিজের কাছে রাখতে পারেনি। আর কথাটা মনে পড়তেই মাথাটা দপ করে জ্বলে উঠল। একটা জেদ চেপে বসল মনের মধ্যে। আবার বসে পড়ল রেডিওটা নিয়ে। কিন্তু অবাক করা ব্যাপার, রেডিওটা বাজল না, একদম নিশ্চুপ হয়ে পড়ে রইল। তখন আবার মনে পড়ল সেই দোকানদারের কথা। উনি বলেছিলেন রেডিওটা নাকি সকালের দিকে বাজে না। কিন্তু এখন তো যুগ বদলেছে, প্রযুক্তি উন্নত, সিগন্যাল কনসেশন কমই হয়। এখন আলাদা করে সকাল বা রাত্রে সিগন্যাল স্ট্রেংথ সত্যি ম্যাটার করে না। তবুও এই অদ্ভুত আচরণ দেখে খানিকটা অবাক লাগলো। অপেক্ষা করলো আরও একটা রাত্রি আসার জন্য। রাত্রি আসতেই আবার টিউন করার চেষ্টা করলো রেডিওটা। আর এবার যা শুনল তা আরও বেশি অবাক করার মতো, আরও বেশি শিউরে ওঠার মতো ঘটনা।
তোমরা শুনছো রেডিও ঝঙ্কার 87.6। আমি তোমাদের বন্ধু RJ উর্মি, আর এই হচ্ছে আমাদের শেষ রাত। এই শহরে এই স্টেশন আর থাকবে না। কাল সকাল থেকে এই ঘর, এই মাইক্রোফোন, এই বোতাম সব নিঃশব্দ হয়ে যাবে। তোমাদের হেডফোনে কাল থেকে বাজবে না আর কোনো গল্প, কোনো গান, কোনো কান্না। কিন্তু কিছু শব্দ মুছে যায় না, তাই তো? যেমন আমার ভেতরের একটানা আওয়াজ, যা কেউ শোনে না। উঠে দাঁড়াও, কথা বলো, চুপ করে থেকো না, থেমে যাও। আমি আজ থেকে থেমে যাব। হ্যাঁ, শুনে ঠিকই ধরেছ। আজকের রাত কি বাত হবে আমার শেষ কথা, আমার শেষ শ্বাস, আমার শেষ সত্য। আজ এই মাইক্রোফোনের সামনে বসে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই লাইভ চলাকালীন আত্মহত্যা করব। এতদিন ধরে আমি শুধু শুনিয়েছি গল্প, প্রেম, গান, কিন্তু আজ আমি আমার মৃত্যুর প্রতিধ্বনি শোনাতে চাই। আমি ক্লান্ত। না, শুধু এই চাকরি বা এই শহরের বিষাক্ত রুটিনে নয়, ক্লান্ত সেই নিঃশব্দ ঘাতকতা থেকে, যেটা এই রেডিওর দেয়ালে জমে আছে। প্রতিটি বাটনে একটা অভিশাপ, প্রতিটি ঘণ্টায় এক চাপা আর্তনাদ। মিস সুচিস্মিতা ভার্মা, তুমি ভুলে গেছ? আমি কিন্তু ভুলিনি। আমি জানি তুমি আগুনে পুড়ে গিয়েছিলে। এই মাইক্রোফোন চিৎকার করেছিল, কিন্তু কেউ বন্ধ করেনি সেই সম্প্রচার। আজ আমি বন্ধ করব না। আমার মৃত্যু লাইভ চলবে, যেন শহরটা শুনতে পায় কিভাবে একজন মানুষ চিৎকার না করে শেষ হতে পারে। জানি অনেকে বলবে এটা পাগলামি, কেউ বলবে পিয়ার স্টান্ট, কেউ বলবে আমি হেরে গেলাম। কিন্তু না, আমি শুধু গলার স্বর ছেড়ে দিচ্ছি, যেন এই দেয়ালের মধ্যে আরও একটা কণ্ঠ জেগে ওঠে। এখন আমি মাইক্রোফোন ছাড়ব না। তুমি যদি শুনে থাকো, বন্ধ করো না, কারণ আমি চাই আমার যাওয়া তোমার কানে বাজুক বারবার, সারা জীবন। ভালো থেকো। এবার আমি নিঃশব্দ হব। লাইভ ট্রান্সমিশন continues. Stay tuned with us only on Radio Jhonkar 87.6. এবার প্রচণ্ড অস্থির লাগতে শুরু করলো শিবাশিসের। না, আজ আর কোনো ভয় করছে না ও, বরং মনে মনে কৌতূহল জাগছে কি আছে ওই 86.7 ফ্রিকোয়েন্সির আড়ালে। কোন রহস্য লুকিয়ে আছে ওই FM স্টেশনে। একই সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে প্রথমে রেডিও ধুন, তারপর রেডিও ঝঙ্কার, আর দুবারই দুটো আলাদা আলাদা রকমের দুর্ঘটনা, দুটো মৃত্যু। একবার না একবার ওই FM স্টেশনের রহস্য তো উন্মোচন করতেই হবে। তাই সময় নষ্ট না করে নিজেকে তৈরি করে নিল পরের দিন সকালে। আর তারপর শহরের আনাচে কানাচে ঘুরে বিভিন্ন FM স্টেশন এবং তাদের ইতিবৃত্ত সংক্রান্ত সমস্ত রকম ম্যাগাজিন সংগ্রহ করল। কিন্তু না, 2003 সালে ঘটে যাওয়া দুর্ঘটনা আর 2011 সালে ঘটে যাওয়া দুর্ঘটনা, তার বর্ণনা ছাড়া FM স্টেশনের সন্ধান সেভাবে মিলল না। অবশেষে একটা ভীষণ অনামী পত্রিকায় বর্ণনা পেল একটি পরিত্যক্ত FM স্টেশনের। সময়ের অপেক্ষা না করে দিনের আলো থাকতে থাকতেই শিবাশিস রওনা হলো সেই অ্যাড্রেসে। পৌঁছতে প্রায় বিকেল ঘনিয়ে সন্ধে। সূর্যের আলো অনেকটাই নিভে আসছে। শহরের স্ট্রিট লাইটগুলো সেন্সরের রেসপন্সে জ্বলে উঠছে আস্তে আস্তে।
অথচ এই পরিত্যক্ত এফএম স্টেশন এবং বিল্ডিংটায় যেন অদ্ভুত এক অন্ধকার বিরাজ করছে। স্থানীয় মানুষজনরা একে ভূতের বাড়ি বলেই চেনে। আজ শিবাশিস জেনেই ছাড়বে আসল সত্যি। চটপট এদিক ওদিক দেখে ঢুকে পড়ল বিল্ডিংয়ের ভেতর। এটাই তাহলে সেই জায়গা, রেডিও ধুন, যেখান থেকে একসময় শহর কাঁপত সুচিস্মিতার কণ্ঠে। অথচ এখন এতটা নীরবতা, এতটা ভারী নিঃশ্বাস কেউ চাপা দিয়ে রাখে কিভাবে? একটা বিল্ডিং, অথচ মনে হচ্ছে পুরো একটা স্মৃতি ভর্তি সব ঘর। প্রচণ্ড ধুলো। এই দরজাটা কি খুলে রেখেছে এত বছর পরেও? নাকি কেউ আজও আসে এখানে? বাতাসটা কেমন যেন থেমে গেছে, নিঃশ্বাস নিতেও দম বন্ধ লাগছে। মনে হচ্ছে আমার ফুসফুসের শব্দ কারোর কানে গিয়ে লাগছে। আচ্ছা, এত ভাঙাচোরা ছাদ, জং ধরা মেশিন, এত সব নষ্ট যন্ত্রপাতি, তাও যেন একটা শব্দ জমে আছে ভিতরে। শব্দ না, শব্দ না, না বলা কিছু কথা কান পাতলেই যেন শোনা যায়। আরে, এই ফাইলটা, এটা এটা তো একটা পুড়ে যাওয়া রিপোর্ট। তারিখ 2003। আরে, এটাই তো সেই রাত। এখানেই তো সুচিস্মিতা শেষ শো করেছিল। তারপরে সেই বিধ্বংসী আগুন। না, আমি কল্পনা করতে পারছি না। এগুলো মাথার ভেতরে কেমন যেন। কিন্তু মাইক্রোফোনটা এখনো যেন কাঁপছে। আমার ছোঁয়ায় নাকি নিজে থেকেই নড়লো? আমি কি স্বপ্ন দেখছি, নাকি এই জায়গায় এখনো কিছু একটা আটকে আছে? শুধু একটা আগুন শেষ করে দিতে পারে একটা কণ্ঠস্বরকে। কিন্তু সেটা যদি সত্যি না হয়, যদি কণ্ঠটা এখনো বেঁচে থাকে এই দেওয়ালের ভেতর, এই তারের জালে, এই ফ্রিকোয়েন্সির কোথাও, এই স্টুডিওর ভিতরে ঢুকে আমার কেমন গা হাত পা কাঁপছে। তবু আজ আমি ঢুকবো। এইখানে যা আছে সেটা দেখতে না পারলে শান্তি হবে না। এইসব পুরনো বোর্ড, সুইচ, এইসবের ভেতর কেউ যেন ফিস করে বলছে, ঘুরে দাঁড়াও, বাজাও আবার। না, আমি এসব ভাবছি না। এটা কেন কানে আসছে? কে যেন বললো এই রেকর্ড প্লেয়ারটা চালালো কিভাবে? আমি তো টাচ করিনি। আর এই গানটা, এই সুরটা তো গতকাল আমার রেডিওতেও বাজছিল। মানে সব কিছু, এই রেডিওটা সুচিস্মিতা 86.7, সব কিছুই জুড়ে গেছে আমার সঙ্গে। কিন্তু কেন? আমি তো কেউ নই। আমি তো শুধু একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। শব্দ ভালোবাসি, শব্দ খুঁজি, শব্দে ডুবে যাই। আমার মনে হয় সেই জন্যই আমি শুনতে পাই, বাকিরা যা শুনতে পায় না। না, আজ আমি এখানেই থাকবো না। আমি এই মেশিন। কিন্তু সুচিস্মিতা কি সত্যি মারা গেছেন, নাকি এখনো বেঁচে আছে, শব্দ হয়ে, কণ্ঠ হয়ে? আমাকে জানতে হবে। হঠাৎ করেই ক্যাঁচ শব্দে ট্রান্সমিশন রুমের দরজাটা খুলে গেল। একটা দমকা হাওয়া যেন চোখে মুখে এসে লাগলো শিবাশিসের। কোনো এক অজানা আকর্ষণে পা বাড়ালো রুমটার দিকে। হঠাৎ করে এই রুমটার আলো জ্বলে উঠল। তারপর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল একটা সম্প্রচারের রাত। শিবাশিস খুব স্পষ্টভাবে ওর সামনে বসে থাকতে দেখতে পারছে আর যে উর্মিকে। ওর চোখের সামনে এবার স্পষ্ট হয়ে যাচ্ছে আর যে উর্মির আত্মহত্যা করার মুহূর্তটা। কে আছো? কে? চুপ চুপ চুপ।
চুপ করো উর্মি, তুমি জানো আমি কে? তুমি কে? না 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 না, আমি আমি পাগল হয়ে যাচ্ছি। এই আওয়াজ, এই কণ্ঠ প্রতিদিন শুনি, প্রতি রাতে। কে 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 তুমি? আমি সেই যাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল এই স্টুডিও। আমি সুচিস মেহতা। আমি ফিরে এসেছি তোমার ভেতর দিয়ে। সেদিন যখন রাত্রে স্টুডিওতে আগুন লেগেছিল, ছটফট করছিলাম দরজা খুলে বেরোনোর জন্য, কিন্তু প্রত্যেকের প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালিয়ে গিয়েছিল। আমাকে প্রাণে বাঁচানোর কথা কারণ মনেই হয়নি। আমি আমি তো কিছু করিনি। আমি তো শুধু একটা আরজে, শুধু শুধু একটা কণ্ঠ। কণ্ঠ? আমারও কণ্ঠ ছিল এক সময়। সবাই শুনতো, সবাই ভালোবাসতো। তারপর একটা ছোট্ট শর্ট সার্কিট, আর কেউ আমার চিৎকার শুনলো না। আমি দুঃখিত, আমি জানি না তুমি কেন আমাকে, কেন? প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে তুমি। কারণ তুমি বেঁচে আছো আর আমি মরে গেছি। কারণ এই মাইক্রোফোন এখন তোমার আর আমি অন্ধকার। তুমি হাসো, কথা বলো, ভালোবাসো, আর আমি আগুনে জ্বলতে থাকি। আমি চেষ্টা করেছি তোমার কণ্ঠ থামাতে, হেডফোন খুলেছি, চুপ থেকেছি, কিন্তু তুমি থামো থামো থামো। আমি আর পারছি না। আমি মরতে চাই না, আমি চাই না মরতে। আমি চুপ হই না, তুমি তো জানো কতবার বলেছি উর্মি শেষ করে দাও, উর্মি ঝাঁপ দাও, উর্মি ওরা তোমার কণ্ঠের যোগ্য নয়। আমি কি একা, সত্যি একা? মরবে না, তুমি তো প্রতিদিন মরছো একটু একটু করে। আজ পুরোটা শেষ করো। কি বলছো তুমি? তুমি জানো না, তোমার শরীরেই আমার মুক্তি। তুমি শেষ হলেই এই ফ্রিকোয়েন্সিতে আমি আবার ফিরবো, আবার গল্প বলবো, আবার রাত জেগে থাকবো শ্রোতাদের সঙ্গে। তুমি একটা দানব, একটা আত্মা না, এক অভিশাপ। না উর্মি, আমি তুমি। তুমি কি নিজেকে আলাদা ভাবো? তুমি কি মনে করো তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছো? তুমি আমাকে বেছে নিয়েছিলে? হ্যাঁ, তুমি আমার প্রতিচ্ছবি। তুমি সেই কণ্ঠ যা আমার মতোই হারিয়ে যাবে। আমি যা দেখলাম এ তো সম্ভব নয়। এটা তো আমার চোখের ভুল। এটা একটা আত্মহত্যা। আমি কিভাবে এটা দেখতে পারি? না না, এই দরজাটা খুলে আমাকে বেরোতে হবে। দম দম বন্ধ হয়ে আসছে। কে যেন ঠেলে ধরছে আমাকে। কে কে তুমি চলে যেতে চাও শিবাশিস? তোমার এত তাড়াহুড়ো কেন? কে 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 তুমি? তুমি তুমি কিভাবে আমার সঙ্গে? এই রুমে তো আর কেউ নেই। কে তুমি? এই রুমে কেউ নেই বলেই তো সব থাকে। তোমার আগে একবার উর্মিও বলেছিল আমি বাঁচতে চাই, কিন্তু এখানে কেউ বাঁচে না, শুধু বাজে বারবার। একটাই শেষ রেকর্ডিং। তুমি মিথ্যে বলছো। উর্মি ও তো আত্মহত্যা করেছিল। ও নিজে। ও তো শুধু মাইকটা ধরেছিল, বাকিটা আমি বলেছিলাম। তুমি শোনোনি? তোমার কানে আমার আওয়াজ বাজেনি? না 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 না, এসব কিছু হচ্ছে না। আমি এখান থেকে বের হব। দরজাটা খুলতে পারছি না। তুমি এখন আর শিবাশিস নও, তুমি এখন 86.7 এর নতুন ভয়েস, নতুন বন্দি, নতুন আরজে। তুমি কি চাইছো? আমি তোমার মতো হতে পারবো না। আমি একটা মানুষ।
তুমি শুধু একজন শ্রোতা ছিলে, এখন তুমি ভেতরে ঢুকেছ। তুমি শব্দ ভালোবাসো না? তাহলে শব্দেই মিশে যাও। না, কেউ শুনছে, কেউ আমাকে বাঁচাও, কেউ দরজাটা খোলো না, খোলো না, খোলো না, দরজাটা খোলো। কেউ আছো? এখানে কেউ আসে না। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? ফ্রিকোয়েন্সি ঘুরে। তুমি আমার কণ্ঠে কথা বলবে, তোমার মুখ দিয়ে আমার রক্ত চুইয়ে পড়বে। না, এটা হতে পারে না। খোলো, আমাকে যেতে দাও, আমি কিছু চাই না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। হঠাৎ করেই ভেসে আসে আরো একটা কণ্ঠস্বর। শুধু আর যে সুচিস্মিতা নয়, আর যে উর্মি তোমার অপেক্ষাতেই তো ছিল এতদিন। ভীষণ কষ্ট হয়েছিল জানো, যেদিন আমাদের এই FM স্টেশনটা মানে রেডিও ঝঙ্কার বন্ধ হয়ে গেল। সালটা ছিল 2011। খুব কষ্ট পেয়েছিলাম জানো, যেন বুঝে উঠতে পারছিলাম না এরপর আমি কি করব। তারপর আমাকে পথ দেখালো সুচিস্মিতা। দেখো, আমিও আজ ওর মতোই বন্দি এখানে। আমিও আমার কণ্ঠকে আটকে ফেলেছি এই 4 দেওয়ালের মধ্যে। শুনতে পাচ্ছ আমায়? শুনতে পাচ্ছ শিবাশিস? এবার তোমার সময় হয়েছে। এবার তুমি, হ্যাঁ, তোমাকে আমাদের সঙ্গে সঙ্গ দিতে এই FM স্টেশনে বন্দি হয়ে থাকতে হবে। পারবে? পারবে? এখন আর ফিরে যাওয়ার পথ নেই। একবার এখানে পৌঁছে গেলে চিরকাল থেকে যেতে হয়। আমি কি করছি এসব? এই মাইক্রোফোন কেন আমার সামনে? কে আমাকে বসালো এখানে? আপনারা শুনছেন রাত কি বাত 86.7 এ। আমি শিবাশিস। আমার সঙ্গে থাকুন, কারণ আজ রাতে আমার শেষ কথা শোনাতে চাই। না, 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 না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প স্টে টিউন। গল্পের লেখক আমি প্রীতম চৌধুরী, আর গল্প পাঠেও আজ আমিই ছিলাম আপনাদের সঙ্গে। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে আজ অভিনয় করেছে মৌটুসী এবং অবশ্যই আপনাদের বন্ধু অন্তরা। এবার আর সময় নষ্ট না করে চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, সৃজা ভট্টাচার্য, রিয়াজ শেখ, সোনালী সামন্ত, শান্তনু বর্মন, শিউলি, সৌম্যদীপ দাস, মৌসুমী অধিকারী সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সুচিস্মিতা কত সালে মারা গিয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে চটপট মোবাইল ফোন নিন আর টাইপ করুন কমেন্ট বক্সে। মনে রাখবেন, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবারও আগামী সপ্তাহের শনিবার রাত্রি ঠিক 11টায়, শুধুমাত্র ভূত চর্চায়। ও হ্যাঁ, যেতে যেতে আরেকবার মনে করিয়ে দিই, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সঙ্গে অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলে।
কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়।